মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মা বোনেদের জন্য জনমুখী রাজ্যের অন্যতম জনকল্যাণমুখী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। 2024-25 অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছে। আজ থেকে কার্যকর হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য 500 থেকে বেড়ে হবে 1000 টাকা। এছাড়া সংরক্ষিতদের জন্য 1000 থেকে বেড়ে হবে 1200 টাকা। মে মাস থেকে এই টাকা পাওয়া যাবে। আজ এক অভিনব উপায়ে হাতে হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিলেন কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহা। এই দিন ওয়ার্ড অফিসের সামনে প্রায় 2 শতাধিক মহিলাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উচ্ছ্বসিত মহিলারা। দেখুন, এটা আমরা ঠিক করেছি আজকের দিনটা এমন একটা দিন স্মরণীয় করে রাখার জন্য, যেটা বাংলার মা বোনদের কাছে আজকে ঘরে ঘরে আজকে যারা 500 টাকা পেত তারা 500 টাকার জায়গায় 1000 টাকা পাচ্ছে, এবং যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা করে পাচ্ছে। আমরা চাই এই পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যেভাবে বাংলার বুকে সমস্ত মা বোনদের এটা আজকে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে তুলে দিয়েছেন ঘরে ঘরে, আজকে এটা সারা ভারতবর্ষের মানুষ জানুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার মাধ্যমে জানুক, এবং সারা ভারতবর্ষের যাতে মা বোনেরা এই টাকাটা যাতে পেতে পারে। আজকে এই দিনে এই দিনটাকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা ঠাকুরের কাছে আবেদন করছি, এবং আমরা প্রচার মাধ্যমে এটা সারা ভারতবর্ষে যাতে সেটা আমরা আজকে এইরকম একটা আমরা অনুষ্ঠান আমরা প্রায় 200 উপরে ভাণ্ডার লক্ষ্মীর ঘর, আমরা 200 উপরে লক্ষ্মীর ঘর অলরেডি দিয়েছি, কিন্তু আমাদের শর্ট পড়ে গেছে, এবং যারা যারা পায়নি, বিশেষ করে আমাদের অঞ্চলে যারা যারা হয়ে গেছে তাদের জন্য আমরা আজকে আবার বাড়িতে আমরা সবার পৌঁছে দেবো, মানে কেউ যাতে বাদ না যায়। আমরা একটা জিনিস দেখেছি যে যত বাড়িতে ঘুরেছি 95% বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার তারা হচ্ছে আওতায় চলে এসেছে। এটা খুব ভালো লাগছে যে দলমত নির্বিশেষে মমতা ব্যানার্জি কখনো দেখেনি যে কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, সেটা দেখেনি। এবং এটা আশা করি মমতা ব্যানার্জির এইরকম একটা জনমুখী প্রকল্প আমাদের সমস্ত যারা বাংলার যে 42টা প্রার্থী, লোকসভার প্রার্থী, সমস্ত ঘরে ঘরে এটা তাদের কাছে গিয়ে পৌঁছবে, এবং 42টার মধ্যে আমরা আশা করি 42টাই আমরা পাবো, এই কামনা আমরা কথা দিচ্ছেন। মন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে যাবে। 15 লাখ টাকা করে কেন, 15 টাকাও কারের কাছে দিয়ে পৌঁছায়নি। এটা যে সম্পূর্ণ ভাওতা দিচ্ছে, আর মমতা ব্যানার্জি যেটা বলে সেটা কিন্তু করে। এটা মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে বড় একটা প্রমাণ। শুধু প্রধানমন্ত্রী না, বিজেপির দলটাই হয়ে গেছে করাপ্টে, এবং পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। সমস্ত যত সরকারি প্রতিষ্ঠান সেগুলো বিক্রি করে দিচ্ছে, আবার নির্বাচনের মুখে, ভোটের মুখে তিনি ভাওতা দিতে আরম্ভ করেছেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, আবার আমাদের একটাই বার্তা যে পশ্চিমবাংলায় এত ভোট পড়ুক মমতা ব্যানার্জির ফেভারে, 42টা যেতে পারে, এবং ভারতবর্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কান্ডারি যাতে হতে পারে, সেটাই কিন্তু আজকে একটা আবেদন, এবং সারা ভারতবর্ষের মা বোনদের হাতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিতে পারে, সেটাই কিন্তু আমরা পাশে আছি, ছিলাম, থাকবো। লক্ষ্মী ভাণ্ডার আমাদের 500 টাকা ছিল, আমরা এখন 1000 টাকা পাচ্ছি। আমরা খুব আনন্দিত এবং খুবই ভালো লাগছে, আর এটা যেন আমরা পাই। আর আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, পাশে আছি বা পাশে থাকবো।